নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগারে। চলো আজকের গল্পটা শুরু করা যাক। এখন বাজে দুপুর 12:30 আর আজকে মেয়ের খুব তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে। মেয়েকে নিয়ে চলে এসেছি। আর আজকের ওয়েদারটা দেখো, সকাল থেকে সেম এই পরিমাণেই বৃষ্টি হয়ে যাচ্ছে। আর দেখো মেয়ে স্কুল থেকে এসে রেনকোট খুলে ভিজতে লেগে পড়েছে। আর এই রকম মেঘের অবস্থাটা সেম এই পরিমাণে, মানে বৃষ্টির পরিমাণ কমেও নি বাড়েও নি, সেমভাবে পড়ে যাচ্ছে সকাল থেকে। মেয়েকে আনতে গেছিলাম না, বাচ্চারা এত মজা করছে, মানে এত জোরে বৃষ্টি এই প্রথম হচ্ছে আজকে। আর বাচ্চারা এত মস্তি করছে না, একদম স্কুল ব্যাগ তাদের খোঁজই নেই। তারা স্কুল ব্যাগ ফেলে রেখে নিজেদের মতন করে বিন্দাস ঘুরছে। তো ওইটা দেখে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। এখন এই যে ভাবছি মেয়েকে স্কুলের থেকে তো নিয়ে চলে এসেছি, এখন আমিও একটু ভিজতে বেরাবো। ওটাই ভাবছি রেনকোট পরে যাব কি না। সকালে তো স্নান হয়ে গেছে, কিন্তু ভিজলে তো শরীর খারাপ হলে আবার প্রবলেমও পড়ে যাব। আর মেয়ে তো রেনকোট ছাড়াই লেগে পড়েছে ভিজতে, আর আমি ভাবছি একটু যাবো দূরে ভিজতে। তাই ভাবছি এখনও কি করা যায়। তো চলো বেরিয়ে পড়ি। তোমাদের দাদা ভাইও বাড়িতে আছে, তো ওকেও বলছি বেরিয়ে পড়ো। রাস্তা থেকে দেখো কত কত জল হয়ে গেছে, আর এত মজা আসছে। আর কি ভিডিও করবো, আমার ফোন কিন্তু পুরো ভিজে যাচ্ছে। এখন দেখো ভিজে টিজে চলে এসেছি বাড়িতে, আর এসে স্নান করে নিয়েছি। এখন খাবো দুপুরের খাবার, আর তারপরে যাব রান্নাঘরে। কেন আজকে হচ্ছে যে মেয়ে আর তার বাবার আবদার একটু মোমোস খাবে। এই বৃষ্টির দিনে কিন্তু মোমোস সত্যি আমারও খুব পছন্দের। আর অনেক দিন থেকে ভাবছিলাম খাবো খাবো, কিন্তু হয়েই উঠছিল না। তো আজকে ভেবেছি করব। তো খেয়ে নিই, তারপরে যাব জোগাড় করতে। আর কেন কি বলো তো, মোমোস টোমোস কি বলো তো, অনেকটা তো সময় লাগে। সেই জন্য কি একটু আগে দিয়ে একটু জোগাড় করে রাখলে বেশ সুবিধা হয়। রাত্রেবেলা খাওয়ার সময় এত তাড়াহুড়োটা করতে হয় না। তাই সমস্তটা গুছিয়ে রেখে দেবো। তারপরে রাত্রেবেলা যখন খাবো খালি গরম করব, আর গরম করে একটু খেয়ে নেব। তখন বেশ ভালো লাগে, আর বেশি খাওয়াও যায়। চলো এখন তাহলে তাড়াতাড়ি করে খেয়ে সমস্তটা গুছিয়ে নিই। এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা মোমোসের সমস্ত জোগাড় করে নিয়েছি। কিন্তু বাড়িতে ময়দা ছিল না। ময়দা না থাকার কারণে মোমোসটা তৈরি হয়নি। পুর চাটনি সমস্তটাই হয়ে গেছে। এখন দেখছি বাইরে বৃষ্টিও থেমেছে। তাই কালকে মেয়ের একটা জামা এনেছিলাম, ভাবছি জামাটা ফেরত দিয়ে দিই, জামাটা পছন্দ হচ্ছে না। আর এখন বৃষ্টিটা ভালোভাবেই থেমে গেছে, ওই জন্য ভাবছি কি জামাটা ফেরত দিয়ে চলে এসেছি। যেগুলো ফেরতের জিনিস বেশি দিন বাড়িতে থেকেও লাভ নেই। আর এখন তো বৃষ্টি হতেই থাকবে। এখন একটু কম আছে, তাই ভাবছি এখনই চলে যায়। তো এখন বেরিয়ে পড়েছি, চলো ওটা দিয়ে আসি, আর একটু ময়দাও নিয়ে আসবো, তারপরে মোমোসটা রেডি করে নেব। মেয়ের জামা ফেরত দিয়ে চলে এসেছি, এখন এবার মোমোসটা করে নেব। ফোনটা নিয়ে যাইনি, বৃষ্টি হচ্ছে, ছাতা ধরবো কি ফোন ধরবো ওই ভেবে ভেবে না ফোনটা নিয়ে যাওয়া হয়নি। তো চলো এখন বাড়িতে চলে এসেছি, অনেকটাই দেরি হয়ে গেল, করতে অনেকটা সময় লাগবে। চলো করে নিই মোমোস। মোমোসটা তৈরি করতে লেগেও গেছে, আর অনেকগুলো হয়ে গেছে, সবাইকেই প্রায় দিয়ে দিয়েছি। আমিও এখনও খাইনি, এখন আমার মেয়েও খায়নি, তো আমাদের জন্য এখনও হচ্ছে আর কি। আর এইসব জিনিস কি বলতো, একটু সময় লাগে আর কি, তাড়াতাড়ি করে আর করলে হয় না, আস্তে আস্তে মুড়তে হয়। আমরা তো আর এত এক্সপার্ট নই মুড়ার জন্য, ওই আর কি। আর দেখো স্টিমও করে নিয়েছি, এগুলো ভাবছি ফ্রাই করবো। আর এই যে এগুলো স্টিম হয়ে গেছে, রেখেছি ঢাকা দিয়ে। ঢাকা থাকলে কি একটু গরমে ভালো থাকবে। সমস্তটা হয়ে গেছে, একদম সমস্তটা গুছিয়ে নিয়েছি। আর এখানে তো এটা আছে, আর এগুলো একটু ফ্রাই করে নেবো। আমার আবার ফ্রাই মোমোসটা খুব ভালো লাগে। দেখো দুরকম মোমোস আর চাটনি নিয়ে বসে পড়েছি খেতে। আর ভেবো না কি আমি একাই খাবো এতগুলো মোমোস, সকলে মিলেই একটু একটু করে খাবো। তো চলো এখন খেয়ে নিই। আর আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করছি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।